এসো, তুমি তো এসেই গেছো। আমাদের শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। রিমি তো হঠাৎ ভয়ে চিৎকার করে বলল, তিথি দিদি, দরজাটা যেন একটু। আমার নাম তিথি। ঘটনা যেটা ঘটেছিল, তখন আমি সবে কলেজ উঠেছি। শীতকাল ছিল, ডিসেম্বর মাস। রাতগুলো লম্বা আর নীরব ছিল। আমরা তখন মামার বাড়ি গেছি ছুটি কাটাতে। আন্ধার, একদম পুরনো বাড়ি। এক পাশে ধান ক্ষেত, এক পাশে জঙ্গল টাইপের ছিল আর কি। বাড়ির পেছনের ঘরটা নিয়ে ছোটবেলা থেকে একটা গুজব শুনতাম। ঘরটা নাকি, ওই ঘরটায় নাকি কেউ থাকে। কে সেই কেউ, কেউ জানে না। শুধু বলা হয় রাতের বেলা নাকি ওই ঘরের পাশ দিয়ে গেলেই হালকা হাসির আওয়াজ শোনা যায়। মেয়ে মানুষের হাসি, একেবারে কানের পাশ দিয়ে চলে যায়। তখন আমার বয়স কম, ভয় কাকে বলে জানতাম না। তাই এক রাতে চুপি চুপি গিয়ে দাঁড়ালাম ওই জানালার পাশে। আমার সাথে ছিল আমার ছোট মামাতো বোন রিমি। ঘড়িতে তখন 1:45 বাজে। চারিদিকে নিঃশব্দতা। হঠাৎ টিক 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 আওয়াজ। ঘরের ভেতর থেকে ঘড়ির আওয়াজ, অথচ ওই ঘরে কোনো ঘড়িই ছিল না। তারপর একটা মেয়ে হঠাৎ এসে, তার কণ্ঠ ভেসে আসছিল, এসো, তুমি তো এসেই গেছো। আমাদের শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। রিমি তো হঠাৎ ভয়ে চিৎকার করে বলল, তিথি দিদি, দরজাটা যেন একটু একটু করে খুলতেছে। আমি তাকিয়ে দেখি দরজার ফাঁক দিয়ে ধোঁয়ার মতো সাদা একটু কি যেন গলে পড়ছে মাটিতে। আমি রিমিকে টেনে নিয়ে ছুটলাম, পিছনে না তাকিয়ে। ঘরে ফিরে দেখি আমার পায়ের পাতায় কাদা আর ধুলা, অথচ আমরা তো মেঝেতেই হাঁটিনি। পরের দিন সকালে মামা শুনে গম্ভীর মুখে বলল, তুমি ওই ঘরের সামনে গিয়েছিলে? যে মেয়ে মরেছিল 25 বছর আগে, তার আসলে কেউ ছিল না, কিন্তু তার প্রতীক্ষা আজও ফুরোয়নি।